হ্যালো বন্ধুরা, সুমন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাবো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কাছাপাড়া থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার, কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গেরও দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা কাছাপাড়া দিক থেকে শুরু হচ্ছে আর এইদিকে পুরো মোহনপুর পর্যন্ত যাচ্ছে। আজকে আমি কতটা পারি দেখানোর চেষ্টা করব, কেন যেহেতু এখানে পারমিশন দেয় না ভিডিও করতে, তাই আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, আর এটি কাছাপাড়ার দিক থেকে শুরু হয়েছে। এদিকে হলো মতুর ঝিলেও সংস্কার চলছে। আজকের আপডেট 27শে জানুয়ারি 2025 সোমবার। আজকে আমি 27শে জানুয়ারি 2025 সোমবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কতটা কাজ হয়েছে, অনেকটা কাজ হয়ে গেছে ধরতে গেলে, রঙের কাজ থেকে লাইটের কাজ। দেখে আশা করি কবে উদ্বোধন হয়। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। যেটা দেখছেন সেটা হলো কল্যাণী এক্সপ্রেস, এটা হলো কল্যাণী এক্সপ্রেস। আর উপরে হলো যেটা হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, এই লেনটা হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর তারপরে যে লেনটা দেখছেন সেটা কল্যাণী থেকে মোহনপুর, মানে 4 লেন। এই যে এখান থেকে যেটা আমি দেখানোর চেষ্টা করছি, এটা হলো কল্যাণী থেকে মোহনপুর 4 লেন, আর এই সোজা হলো মোহনপুর। আর আমি যে লেনটাতে রয়েছি এটা মোহনপুর থেকে যেটা হালিশহরের দিকে যাবে, যে লেনটা কাছাপাড়া হয়ে হালিশহরের দিকে যাবে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা ফ্লাইওভার, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর নিচে দেখছেন যেটি যাচ্ছে ওটি হলো কাপা ফ্লাইওভার, যেটি হালিশহর থেকে কল্যাণীর দিকে 4 লেন। আর এটা দেখছেন যেটা কল্যাণীর দিক থেকে হালিশহরের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি নিচে দেখছেন 4 লেন 100% কমপ্লিট। আর ওই দিকে যে লেনটা দেখছেন ওপরের দিকে, ওইটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর আমি যেটিতে রয়েছি সেটি হলো মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে, সেই লেনটাতে রয়েছি। সোজা হলো মোহনপুর বা হাতিকান্ডা। আর ওপরে যে লেনটা দেখছেন সেটি হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে আগামী দিনে। দেখতে পাচ্ছেন এইদিকে টানা চলে যাচ্ছে, আর এইদিকে হলো মতুর ঝিল অতিক্রম করে পুরো মোহনপুর হাতিকান্ডাতে নেমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার। আমি যে লেনটিতে রয়েছি সেটি হলো মোহনপুর দিক থেকে যেটি হালিশহরের দিকে আসবে। এটা হলো মোহনপুর দিক থেকে যেটি হালিশহরের দিকে আসবে 2 লেন। আর ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো, এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে 2 লেন। আর নিচে হলো কল্যাণী এক্সপ্রেস 4 লেন 100% কমপ্লিট। নিচে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস 4 লেন 100% কমপ্লিট, যেটি কাছাপাড়া কাপা, সামনে হলো সোজা হলো জোনপুর। দেখতে পাচ্ছেন এই, আর ওইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, আর ওইদিকে কাছাপাড়া রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। নিচে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে কল্যাণী এক্সপ্রেস নিচে হলো 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে, তবে সার্ভিস রোড আর ড্রেনের কাজ বাকি রয়েছে। আর ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে, যে লেনটি ওপরে হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে। আর এই সোজা হলো মোহনপুর, আর ওইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল। আমি এদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, আর ওপরে যে এখানে টার্ন নেবে হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে যে লেনটা দেখতে পাচ্ছেন। সোজা আমি মোহনপুরের দিকে যাচ্ছি। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন এটি হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাওয়ার 2 লেন। আর ওই দিক থেকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরের 4 লেন, মানে কল্যাণীর দিক থেকে মোহনপুরে আসা যাওয়া পুরোটা এখান থেকে। ওইটা হলো জোনপুর থেকে উঠছে, আর এইটি হলো কাপার থেকে উঠছে, আর সোজা হলো মোহনপুর। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার, কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 2 লেন। এটা আমি যেখানটা রয়েছি সেটি হলো 2 লেন, যেটি মোহনপুর দিক থেকে। আর এটি হলো হালিশহর দিক থেকে যেটি, এটা নিচে এটি হলো কল্যাণীর দিক থেকে যেটি আসছে 4 লেন। আর ওপরে যেটি হালিশহর দিক থেকে আসছে এটি হলো কল্যাণীর দিক থেকে 4 লেন। কল্যাণীর দিক থেকে মোহনপুরে যে আসা যাওয়া একটি হলো জোনপুর থেকে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কল্যাণীর দিক থেকে যেটি আসা যাওয়া 4 লেন এখানে মিশে যাবে। আর এটি হলো মোহনপুর দিক থেকে যেটি আমি যেখানটি রয়েছে মোহনপুর দিক থেকে হালিশহরের দিকে যাওয়া। আর এটি হলো কল্যাণী
দিকে যাওয়া মানে জোনপুরে নেমে যাচ্ছে, কাছাপাড়া জোনপুরে নেমে যাচ্ছে 4 লেন। এখানেও হলো 4 লেন। আর ওপরে যে লেনটা দেখতে পাচ্ছেন সেটি হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এইখানে হলো কানেক্ট হয়ে যাবে সোজা হলো মোহনপুরে। যে এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস থেকে যেটা আসা যাওয়া 4 লেন সোজা হলো জোনপুর বা কল্যাণীর দিক। দেখতে পাচ্ছেন এই দিকটা হলো কানেক্ট হয়ে যাচ্ছে মোহনপুর কল্যাণীর দিক থেকে যেটা আসা যাওয়া 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিক থেকে এবার দেখতে পারবেন যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে। আর এইখানে হলো টোটাল 4 লেন শুরু হয়ে গেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH12 और NH34, দিল্লি রোড, GT রোড, NH2, NH19, কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট হলে ওপরে লাইটের কাজ কিছু বাকি রয়েছে। আর আজকে আমি পুরোটাই দেখাবো যেহেতু কেউ নেই। আর এখানে আজকে আমি পারমিশন ধরতে গেলে পেয়ে গেছি। এখানে কোনো মিস্ত্রি থেকে বা কোনো গার্ড বা কেউই নেই। সোজা পুরো আমি টানায় মোহনপুর হাতিকান্ডাতে নেমে যাবে, পুরোটাই দেখাবো। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেখতে পাচ্ছেন সোজা হলো এইদিকে হলো মতুর ঝিল, যেটি মতুর ঝিলও আগামী দিনে সংস্কার করা হচ্ছে আর মতুর ঝিলকে সৌন্দর্যন করা হবে। দেখতে পাচ্ছেন সোজা আমি যাচ্ছি মোহনপুর হাতিকান্ডাতে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এইদিক হলো পেছনে হলো কাঁচরাপাড়া বা কল্যাণী। আর এখান থেকে শুরু হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার, যেটি 4 লেন। দেখতে পাচ্ছেন 4 লেন, ওপরে লাইটের কাজ বাকি রয়েছে। মাঝখানে যে গার্ডারটা দেওয়া হয়েছে আপ ডাউনে, সেটি লাইটের কাজ বাকি রয়েছে। তাছাড়া মোটামুটি 100% কাজ, পুরো কনস্ট্রাকশনে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। রঙের কাজ থেকে শুরু করে রোড যে কনস্ট্রাকশন পিচ দেওয়া ঢালাই সবই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, সোজা হলো হাতিকান্ডা মোহনপুর হাতিকান্ডা। কাপা ফ্লাইওভার এমনকি 3টি বিধানসভা যেমন বীজপুর বিধানসভা, নৈহাটি বিধানসভা, হরিঙ্গাটা বিধানসভার মধ্যে পড়ছে। আর এটাই হলো ব্যারাকপুর সাব ডিভিশন আর কল্যাণী সাব ডিভিশন, যেমন উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া দুটো জেলার মধ্যে পড়ছে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। সোজা হলো হাতিকান্ডা বা মোহনপুর, যা এখানে কনস্ট্রাকশন হয়ে গেছে। কবে উদ্বোধন হবে তা এখনও জানা নেই। আগামী উদ্বোধনের আগে আমি আপনাদের ঠিক ইনফরমেশন দিয়ে দেবো, তবে এখনও কোনো ইনফরমেশন পাইনি। আর দেখতে পাচ্ছেন এই নিচে যে কাপালিং ফ্লাইওভার নিচেও একটি রাস্তা হচ্ছে, যা সৌন্দর্যনের পথে চলছে। মতুর ঝিলকে সৌন্দর্যন করা হবে। দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার আগামী দিনে হতে চলেছে।
কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এখন আমি কাছড়াপাড়া অতিক্রম করে এবার মোহনপুরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার 4 লেন কমপ্লিট হলেও ওপরে লাইটের কাজ বাকি রয়েছে আর উদ্বোধনের খবর এখনও জানা যায়নি। সোজা হলো মোহনপুর হাতিকান্ডা, যেখানে হরিঙ্গাটা পৌরসভা শুরু হচ্ছে সেইখানে এটি কাপালিং ফ্লাইওভার নেমে যাচ্ছে। তারপরে জাগুলি রোড, মোহনপুর থেকে বড় জাগুলি রোড হয়ে 12 নম্বর জাতীয় সড়কে মিশছে। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, যা মতুর ঝিল সংস্কার চলছে। আগামী দিনে মতুর ঝিলকেও সংস্কার করা হচ্ছে, যা এক সৌন্দর্যায়নের পথে এই এলাকাটি এক নতুন দিগন্ত নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার আর 4 লেন 100% কমপ্লিট। এখান থেকে যেটি হলো সোজা হলো মোহনপুরের দিকে যাচ্ছে, আর উল্টো যে রাস্তাটা সেটা হলো একটি হলো কাছাপাড়া কাপার দিকে চলে যাচ্ছে, আর একটি হলো কল্যাণীর দিকে যে লেনটা সেটা হলো কাছাপাড়া জোনপুরের দিকে চলে যাচ্ছে। আর সোজা এই দিকটা হলো মোহনপুর। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন 100% 4 লেন 100% কাজ হয়ে গেছে, আর ওপরে লাইটের কাজ বাকি রয়েছে, তবে উদ্বোধনের দেরি আছে সম্ভবত। দেখতে পাচ্ছেন আমি এখন মোহনপুরের দিকে চলে এসেছি, যা এখানে হলো নদিয়া জেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই কিছুটা গেলেই নিচে নেমে যাবে মোহনপুর হাতিকান্ডা, যেখানে হলো হরিঙ্গাটা পৌরসভার অধীনে, সেইখানে হাতিকান্ডা মোহনপুর হাতিকান্ডাতে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর কিছুটা গেলে এখান থেকে ব্যাক করে যেটি কাছড়াপাড়া হরিঙ্গাটা যে মেন রোড, সে পাশ থেকে এটি নেমে যাবে। আর দেখতে পাচ্ছেন এইদিকে ওই সাইড এই সাইড বোথ সাইড হলো মতুর ঝিল, যা মতুর ঝিলকে নতুন এক সৌন্দর্যের পথে নিয়ে আসবে আগামী দিনে। দেখতে পাচ্ছেন এখানে মতুর ঝিল, নিচে হলো মতুর ঝিল। আমি এখান থেকে সোজা হাতিকান্ডার দিকে মোহনপুর হাতিকান্ডার দিকে নেমে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আমি আজকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে থাকুন।
এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটাই কাছাপাড়া কাপা থেকে, আর একদিকে হলো কাছাপাড়া জনপুর থেকে শুরু হয়ে এইখানে মোহনপুর হরিঙ্গাটা মোহনপুরে নেমে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, মে গড ব্লেস ইউ। সোজা হলো এখানে হলো মোহনপুর, এখানে হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, এইখানেই হলো নেমে যাচ্ছে। সোজা হলো বড়জাগুলি রোড যেটি কাছাপাড়া হরিঙ্গাটা রোড নামে পরিচিত। এখানে হলো হাতিকান্ডা মোহনপুর, হাতিকান্ডাতে নেমে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।